ওনারা আল্লাহ জিম্মায় চলে গেছেন। অনেক ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, বিশেষ করে আমাদের আলহাজ আহমদুল্লাহ সাহেব, আমার মেজো দাদা, আমার নানি, রমজানের শুরুতে আমার দেখা যিনি দ্বিতীয় রমজানে মসজিদে ইফতারি দিবেন, ইফতারি দাওয়াত দিচ্ছিলেন, কত আশা কত প্রত্যাশা ছিল। দ্বিতীয় রমজানে তিনি আল্লাহ জিম্মায় চলে গেছেন। এইভাবে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। এমনি এক রমজানে আমার মাও আল্লাহ জিম্মায় চলে গিয়েছিলেন। আমরা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে ওনাদের কবর আযাব দূর করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করে, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই রমজান মাসের পবিত্র জুমার মুহূর্তে, পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর ঘরে আসার এবং বসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এই নেক আমলের মধ্যে রয়েছে নামাজ, রোজা, দান, সাদকা। এখন নেক আমল কখন করতে হবে? যতদিন মানুষ বেঁচে থাকে, এই দুনিয়াতে বেঁচে আছে, ততদিন নেক আমল করার সুযোগ আছে। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তো নেক আমল করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। জীবিত থাকা অবস্থায় যতটুকু নেক আমল করে গেছেন, আল্লাহর হুকুম মতো চলছেন, আল্লাহর ইবাদত করছেন, দান সাদকা করে গেছেন, এটাই তাদের আখিরাতের সম্পদ। এজন্য আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের জীবনের শেষ সুযোগ মনে করে নেক আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আমাদের এই মসজিদে খতমে তরবি চলমান আছে। আগামী 26 রমজান খতমে তরবির দোয়া হবে, আপনারা সবাই উপস্থিত হবেন। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমাদের মসজিদে একটা বিশেষ ফান্ড গঠন করা হচ্ছে। আপনারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের আখিরাতের সম্পদ মনে করে সবাই দান করবেন। এই দান আপনার আখিরাতের সম্পদ। একটা ব্যক্তির কোনো সম্পদ নাই, শুধুমাত্র মনে করি 10 কাঠা জমি আছে, তার মধ্যে যদি সে 1 কাঠা মসজিদে দান করে, 1 কাঠাই তার কবরে যাবে। অর্থাৎ দানের গুরুত্ব বেশি, এটা আখিরাতের সম্পদ। বিশেষ করে আমাদের এই মসজিদের মতো আলী আমার চাচা হাজী ফজলুল হক সাহেব, আমি মনে করি তিনি বড় সৌভাগ্যবান ব্যক্তি। তিনি এই মসজিদের জন্য জায়গা দান করছেন, ওনার জন্য এটা আখিরাতের সম্পদ। এই জন্য আমরা যারা আছি, আমরা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব এই মহল্লা যারা আছি সর্বোচ্চ দান করার জন্য। একইভাবে ইতিমধ্যে আমাদের এখানে মসজিদ ভিত্তিক একটা দিনী শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের খতিব সাহেবের সাথে আলোচনা করছি আমরা যে আমাদের মাদ্রাসার জন্য আমরা একটা বিশেষ ফান্ড গঠন করতেছি। কারণ এমন কিছু দান আছে যেটা মসজিদে দান করা যায় না, কিন্তু মাদ্রাসাতে দান করা যায়, যেটা হলো জাকাত। জাকাতের যে অংশটুকু মাদ্রাসা দান করা যায়, গরিব অসহায় মানুষের মাঝে দান করা যায়। মাদ্রাসার যে শিক্ষা, এটা হলো এলেমে ওই শিক্ষা। মাদ্রাসাতে আল্লাহর কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, দিন শেখানো হয়। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের মাদ্রাসা ফান্ড দান করার জন্য। বিশেষ করে যে ব্যক্তি জাকাত আদায় করে, এটা তার জন্য বড় কল্যাণের। আর যে ব্যক্তি তার সম্পদ থাকার পর যদি জাকাত আদায় না করে, কবরে এই সম্পদ সাপ হয়ে তাকে ধ্বংসন করবে, বিষাক্ত সাপ হয়ে ব্যক্তিকে ধ্বংসন করবে। এই জন্য আমরা তার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো বেশি বেশি করে দান সৎকার করার জন্য। বিশেষ করে আমাদের এই সমাজের এই মহল্লা যারা কবরবাসী হয়ে গেছে, সবার জন্য আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে। আর আপনারা সবাই দান করবেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। আমি আশা করি আমাদের এই মহল্লার এক
নিজের দায়িত্ব মনে করে বেশি বেশি করে দান করবেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। পরিশেষে সবার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু